বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কথা বলার পর হারুন ডাক দিয়া কয়, বাইজিদ, আমি যেই সমাজে যেই যুগে আছি, যেই অবস্থায় আছি, আপনিও সেই সমাজে সে অবস্থায় সেই যুগে আছেন। বাইজিদ গো, আমার হাতটা দুনিয়াছি, আমার মায়ের পেট থেকে আমি সুন্দর দুইটা হাত নিয়ে দুনিয়ার জমিনে আসছি গো বাইজিদ। আপনার মতো আমারও দুইটা হাত ছিল, কিন্তু আমার যে হাতটা দেখতেছেন এই হাতটা কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, কোনো দুর্ঘটনা হয় নাই। এই হাতটা আমি নিজে আমার এই হাত দিয়া কোবায়া কোবায়া আমার হাতটা আমার দেহ থেকে আমি আলাদা করে ফেলে দিয়েছি। কত আশ্চর্য কথা! বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আরে নিজের দেহ থেকে নিজের হাত কাইটা ফেলাইল এমন ব্যক্তি কে? কারণ কি? কোন মানুষ তো তার একটা আঙ্গুল কেটেও ফেলায় না, তার নিজের হাত নিজের দেহ থেকে সে আলাদা করে ফেললো। কারণটাকে বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, ভাই রে, তুমি না বলা পর্যন্ত তোমার কাছ থেকে আমি যাব না। কেন তোমার হাতটা তোমার দেহ থেকে আলাদা করে ফেললা? কারণ বা বলো। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আল্লাহর ওলি বাইজিদ, তোমার মা তোমাকে নামাজ শিখাইছে, ওযু শিখাইছে, গোসল শিখাইছে, কোরআন শিখাইছে। তোমার মা ছিল একজন নম্র ভদ্র। তোমার মায়ের কারণে তুমি একজন আল্লাহর বিশাল বড় ওলি হয়ে গেছো, জগৎ বিখ্যাত একজন ওলি হয়ে গেছো। আর আমার মায়ের কারণে আমি বড় ওলি হতে পারি নাই। আমার মায়ের অবহেলা করার কারণে আমি হইলাম জগৎ বিখ্যাত একজন সন্ত্রাসী। আমি পাড়া মহল্লার 2 নম্বর ছেলেদের সাথে যাই, আমি আড্ডা দেই, আমি নেশা করি। আমার মা আমার খবর রাখে না। আমার মা চলে একদিকে, আমি চলে আরেক দিকে। আমার মাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে নাই, আমিও নামাজ পড়ি নাই। আমার মা আল্লাহ বিল্লাহ বুঝে না, আমার মা কোরআন পড়ে না, আমার মা পর্দা করে না, আমিও তো করি না, আমিও তো পড়ি না। সেই জন্য মা ছিল একদিকে, আমি ছিলাম একদিকে। আমি পাড়া মহল্লার 2 নম্বর ছেলেদের সাথে নেশা খাই, আমি একজন নেশাখোর। আমি একজন বাহির থেকে নেশা খাই একদিন মাতাল হইয়া আমি যখন বাড়িতে যাই, আমার মায়ের সাথে আমার বাকবিতণ্ড হয়। আমি তখন চেঞ্জলেস ছিলাম, আমার মাতার মাতাল ছিল। মদ খায়া গেলাম, নেশা খায়া গেলাম। রাগান্বিত হইয়া আমার মায়ের উপরে আমি একদিন অত্যাচার করেছি, আমি নির্যাতন করেছি। আমি মদ খায়া নেশা খায়া আমার মায়ের উপরে আমার হাত দিয়ে আমি প্রহার করেছি। আমি যখন নাকি বুঝতে পারলাম পরে আমার কাজটা অন্যায় হয়েছে, এই বছর হজে আসার আগে আমি চিন্তা করলাম, আমার যে হাত দিয়ে আমার মারে আঘাত করেছি, এই আঘাতের কারণে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই অপরাধের হাতটা নিয়ে আমি আল্লাহর খানায় কাবায় যাব না, বাইতুল্লাহে যাব না। আসার আগে আমার হাতটা আমি নিজে নিজে কাইটা আমার দেহ থেকে আমি আলাদা করে ফেলে দিয়েছি। আল্লাহু আকবার। হারুন ডাক দিয়া বলে, ও বাইজিদ, অপরাধের হাত নিয়ে আমি আল্লাহর দরবারে হাজিরা দিব না, অপরাধের হাত নিয়ে আমি খানায় কাবায় আসবো না। আমার নিজের হাত আমি নিজে কাইটা অপরাধী স্বীকার করি আল্লাহর দরবারে আমি কান্না করতেছি। আমি কারে দেখাবো আমি যে কত বড় অপরাধ করেছি, আমি কত বড় নির্যাতন করেছি, আমার নিজের নফসের উপর আমি কত বড় জুলুম করেছি। আমার অত্যাচারের কারণে, আমার অপরাধীর কারণে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আজকে আমি কোথায় মাপ চাবো, কার কাছে যাবো গো বাইজিদ? সেই জন্য সাফা আমার পাহাড়ে পরে পরে আমি কান্না করতেছি, আল্লাহ যেন আমারে ক্ষমা করে। বাইজিদ বুস্তামির অন্তরে তার জন্য মায়া হয়ে গেল। এবার লোকটা ডাক দিয়া কো, বাইজিদ গো, আপনি তো আল্লাহর ওলি, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, না হয় আমার কোনো রক্ষা নাই। আমার মা আমার দ্বারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মা আমারে কোরআন শিখায় নাই, মা আমারে নামাজ শিখায় নাই, ওযু গোসল শিখায় নাই। মা ভুল করেছে, কিন্তু আমিও তো ভুল করেছি। সেই জন্য আপনি আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করেন। বাইজিদ বুস্তামির অন্তরে মায়া হয়ে যাওয়ার পর এবার আল্লাহর দরবারে হাত উঠাইলেন, ওগো আল্লাহ,
এই লোকটা অপরাধ জানিয়া নিজের হাত নিজে কাইটা ফেলাইল, মার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ সে এখন হাত কাইটা পা কাইটা আপনার দরবারে হাত উঠে কান্নাকাটি করে। আমি বাইজিদ আপনার কাছে দোয়া করি, আপনার অপরাধী বান্দাকে আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার অপরাধের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে হাত উঠে বলে, আল্লাহ আপনার বান্দা অপরাধ জানিয়া ক্ষমা চাইতেছি, আমিও তার জন্য আপনার কাছে ক্ষমা চাই, আপনি তার মাফ করে দেন। জগৎ বিখ্যাত আল্লাহর একজন ওলি বাইজিদ বুস্তামির কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম চলে আসলো, সাবধান এ বাইজিদ, সাবধান সাবধান, তুমি এই বেয়াদবের জন্য আমার কাছে হাত উঠে দোয়া কইরো না। আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না যতক্ষণ পর্যন্ত তার গর্ভধারিণী মা তারে ক্ষমা না করবে, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না। সাবধান। আজকের মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাদল সাহেব, প্রধান অতিথি, সম্মুখ পানে উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাদ্দিয়া মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি। সবাই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার প্রতি আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে, আল্লাহর সেই প্রিয় বান্দাকেই আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখে। বলেন আমরা যে বসছি এখানে, এটা কি কাজ? সবাই বলেন না কি কাজ? এই যে আপনারা এখানে 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা যতটুকুন সময় আপনারা এখানে ব্যয় করতেছেন, কি লাভ হবে? কোনো লাভ আছে? কি লাভ? এক একজনে এক এক লাভের কথা বলবেন। সবচেয়ে বড় লাভ যেটা ওয়াজ মাহফিলে আসলে, বসলে, বললে, শুনলে যে লাভটা হয়, আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের এই মাহফিলে 1-2 ঘন্টা আপনি যতটুকুন এখানে ব্যয় করেছেন, আপনার হায়াত থেকে এই 1-2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে গেছে। বলেন এখানে বসে কেউ গুনাহ করছেন? কেউ গুনাহ করছেন? কেউ গুনাহ করেন? 1 ঘন্টা 2 ঘন্টা গুনাহমুক্ত ছিলেন, কিছু খাওয়া দাওয়া করেন নাই, গান বাদ্য শোনেন নাই, বিড়ি সিগারেট খান নাই, কিছুই খান নাই, চুপ করে বসে আছেন, শুধু শুনছেন। আপনার হায়াত থেকে আজকের মাহফিলের 1 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে গেছে। হাসরের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞেস করবে, তোমাকে আমার পক্ষ থেকে একটি নির্দিষ্ট হায়াত দেওয়া হয়েছে, 50, 60, 70, 80 বছরের একটি হায়াত আমি আল্লাহ দিয়েছিলাম। বলেন হায়াত দিছে কে? সবাই বলেন দিছে কে? তো যে দেয় সে এটার হিসাব নেওয়ার অধিকার আছে না নাই? হায়াত দিয়েছেন আল্লাহ, আর এটার হিসাব নেওয়ার মালিকও আল্লাহ। যদি বলে 70 বছরের হায়াতের হিসাব তুমি আমাকে বুঝিয়ে দাও, এখানে এমন কে আছে যে পুরা জিন্দেগীর হিসাব আল্লাহর কাছে বুঝাইয়া দিবে? কেউ পারবে? আমার আপনার জীবনে কত গ্লাস পানি খেয়েছি মনে আছে? কত প্লেট ভাত খেয়েছি মনে আছে? কত কাপ চা খেয়েছি মনে আছে? মনে নেই। অথচ আল্লাহ পাক সব কিছু আমাদের মনে রেখেছেন। তুমি কোথায় কি করেছো আমি আল্লাহ সব নোট করে রেখে দিয়েছি। বান্দা তুমি মনে করেছো আমি ভুলে গিয়েছি, তুমি ভুলতে পারো। আমার নির্দিষ্ট হায়াতের ভিতরে তুমি কি কি করেছো আমি আল্লাহ সব কিছু তোমার জমা রেখে দিয়েছি। নেকগুলো, বদগুলো, খারাপগুলো, ভালোগুলো সব কিছু আমি আল্লাহ দিবালোকের ন্যায় স্পষ্টভাবে হাসরের ময়দানে তোমার সামনে আমি উপস্থাপন করব। দেখো
তুমি যে কি করেছো সে আমল নামার ভিতরে আজকের এই মাহফিলের 1-2 ঘন্টাও থাকবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা সবাই মিলে আল্লাহর কাছে পরিশুদ্ধ হতে পারি, তওবা করতে পারি, ইস্তেগফার করতে পারি। চেয়ারম্যান সাহেব বলল যে এটাই নাকি শুরু মাহফিল, আর নাকি মাহফিল হয় নাই এই ইউনিয়নে। তো এই শুরু থেকেই যদি আমরা আল্লাহর দরবারে তওবা করি, এমন কয়েকটা মাহফিলে গিয়ে যদি রাতের আধারে তওবা ইস্তেগফার করে আমরা বাড়িতে যাই, প্রতি বছর বছর যদি এইভাবে মাহফিল কুশিলা করে সবাই একত্র হয়ে আমরা আমার জীবনের কৃতকর্মের জন্য, খারাপ কাজের জন্য লজ্জিত হয়ে যদি আল্লাহর দরবারে আমরা চোখের পানি ফেলি আর তওবা করি, বিনাইয়া বিনাইয়া আল্লাহর দরবারে আমরা আত্মসমর্পণ করি, একটা মাহফিলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে আসলে, বসলে, বললে, শুনলে এটাই লাভ। আমি শুনলাম এসে আপনাদের এখানে আপনাদের মায়েরা, মেয়েরা এবং মহিলারাও প্যান্ডেলে বসা আছে। তাহলে বোঝা গেল আপনারা নারী পুরুষেরা সবাই ইসলাম এবং কোরআন হাদিস জানা বুঝার জন্য মনোযোগী আছেন, তাই না? ইসলাম কোনোদিন এক জিনিসের দ্বারা, একজনের দ্বারা প্রতিষ্ঠা হয় নাই। শুধু পুরুষের দ্বারা পৃথিবীতে ইসলাম আসে নাই, শুধু নারীর দ্বারা পৃথিবীতে ইসলাম আসে নাই, শুধু গরিব মানুষের দ্বারা পৃথিবীতে ইসলাম আসে নাই, শুধু ধনীর দ্বারা পৃথিবীতে ইসলাম আসে নাই, শুধু আলেমের দ্বারাই পৃথিবীতে ইসলাম আসে নাই। সর্বস্তরের মানুষ আমার রসুলের সাথে যখন আঞ্জাম দিয়েছেন, সাহাবাই কেরামের ভিতরে সবাই আলেম ছিল না, সাহাবীদের ভিতরে সবাই মূর্খও ছিল না, সবাই ধনাঢ্যও ছিল না, সব প্রকারের মানুষ, সব প্রকারের সাহাবী আমার রসুলের ডাইনে বামে থেকে যখন রসুলের সাথে আঞ্জাম দিয়েছে, এবং এমনকি ওখানে মক্কার 10 জন ধনাঢ্য ব্যক্তির ভিতরে 10 জন শিল্পপতির ভিতর থেকে একজন শিল্পপতি ছিলেন, একজন মালওয়ালা ব্যক্তি ছিলেন, উনি ছিলেন মহিলা, যার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ওই খাদিজার মালের দ্বারা আল্লাহ পাক ইসলামের জয় গান, ইসলাম মক্কার জমিনে প্রতিষ্ঠা করে দিয়েছে। শুধু একজনের দ্বারা নয়, আর একজনের দ্বারা পৃথিবীতে কোনো কিছু পুরোপুরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদের এই গ্রামটা কি শুধু মহিলার দ্বারাই কি গ্রামটা পরিপূর্ণ হবে? শুধু পুরুষের দ্বারাই কি হবে? আপনার ঘরটা পরিপাটি সুন্দর কি শুধু মহিলার দ্বারাই হবে? শুধু পুরুষের দ্বারাই হবে? আল্লাহ বলে না, আমি এই পৃথিবীকে সাজানোর জন্য, এই পৃথিবীকে সুসজ্জিত করার জন্যে, এমনকি তোমাদের মনের প্রশান্তি দেওয়ার জন্যে আমি আল্লাহ নারী এবং পুরুষকে পৃথিবীতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। বাবা আদম জান্নাতের ভিতরে একা একা ভালো লাগে নাই, ছটফট করছে। আল্লাহ বলে, আমি বুঝছি তুমি কেন ছটফট করতেছো, ভালো লাগতেছে না। তোমার এই ছটফটানি মজার জন্যে, তোমার এই মনের অস্থিরতা দূর করার জন্যে আমি আল্লাহ মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমার স্ত্রী বানিয়ে তোমার মনের প্রশান্তি দেওয়ার জন্য আমি আল্লাহ তোমার সঙ্গী হিসাবে হাওয়াকে দান করে দিয়েছি। আরেকটু বাড়ান, আমি হাওয়াকে দান করেছি। তাহলে বাবা আদম, যার থেকে পুরো পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার মনে শান্তি দিয়েছেন, তার মনের অস্থিরতা দূর করেছেন নারী সৃষ্টি করে, যার নাম হলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের ভিতরেও ইসলামকে যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, ইসলামের ছায়াতলে সুসজ্জিত হয়ে ইসলামের সৌন্দর্য, ইসলামের শান্তি যদি আমরা উপভোগ করতে চাই, তাহলে আমার আপনার নারী জাতি ছাড়াও বিকল্প কোনো ব্যবস্থা নাই। তাহলে আজকে আপনাদের মাহফিলে নারী এবং পুরুষ উভয়জনই আমরা একত্রিত হয়েছি। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। এই লোকটা উঠলো কেন? হ্যাঁ, আরো প্রস্রাব ধরছে কারো, আরো প্রস্রাব ধরছে আর কারো। যাদের বেশি একবার ধর্ম হেরা উঠেন, আর যাদের একটু কম টম ধরছে চাপ চুপ দিয়ে বসেন। আমি বেশি লম্বা ওয়াজ করুম না, কম লোকের আবার
আমি বেশি লম্বা ওয়াজ করব না। গতকাল গেছিলাম সেই ঝিনাইদহ, রাতের 1টা বা 1:30টা বাজে আমারে মাইক দিছে, 3টা পর্যন্ত ওয়াজ করছি, 4টা বাজে গাড়ি তুইটা ঢাকা আইছি, ঢাকা আইয়া ঘুমাইতে পারি নাই, আবার আপনাদের এনে চলে আইছি। তো আমরা বক্তারা এখন খুব ট্রাই, অল্প কিছু কথা বলবো, এই কথাগুলো যেন আমার আপনার সবার জন্য যেন আল্লাহ পাক কামিয়াবি দান করে এবং হেদায়েতের আল্লাহ জরিয়া করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই কথা সাউন্ড এখন বাড়ি খায়, সুন্দর করো সাউন্ডটা, আগের মতো করো। আল্লাহ তার বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে। বলেন আল্লাহ কারে বেশি ভালোবাসে? আল্লাহ তার বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর বান্দারে সবচেয়ে বেশি ভালোবাসার কারণ হইল আল্লাহ বলে সব কিছু আমি বানিয়েছি, সব কিছুর মূল্য এক, আর বান্দা তোমার মূল্য হলো আমার কাছে আরেক। কথা বলেন, আসমান বেশি সুন্দর না মানুষ বেশি সুন্দর? আসমান মেলে বেশি সুন্দর। আল্লাহর কাছে মানুষ হলো সবচেয়ে বেশি সুন্দর এবং মানুষ হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। আর আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি মহব্বত করে। এজন্য আল্লাহ পাক বলে আমি আমার বান্দাকে জাহান্নামে জ্বালাইতে চাই না। আল্লাহ তার বান্দাকে জাহান্নামে দিতে চায় না। সেই জন্য আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচার জন্য অনেক রাস্তা খুলে দিয়েছেন, অনেক পথ খুলে দিয়েছেন। বান্দা এই পথে হাঁটো, এইভাবে আসো, এইভাবে চলো। আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেওয়ার জন্য আমার রহমতের হাত আমি আল্লাহ সর্বদা তোমার দিকে হাত পেতে রাখছি। তুমি যদি বান্দা হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহর রহমত তোমার দিকে দৌড়ে যাবে। তুমি যদি আমার দিকে দৌড়ে আসো, আমি আল্লাহ টান দিয়ে তোমাকে রহমতের কোলের উপরে উঠাইয়া নিব। বলেন মায়া দয়া বেশি কার? জোরে বলেন না, মায়া দয়া বেশি কার? আল্লাহ বলে বান্দা তোমার গুনাহ যদি হয় একবারে ছোট, আর এই ছোট গুনাহ নিয়ে তুমি যদি আমার কাছে তওবা করো, আত্মসমর্পণ করো, আমি ছোট ক্ষমা দিব না, আমি ক্ষমা দিব তোমারে বড়। তোমার গুনাহ যদি হয় এটিও বলের পানির মতো, আমার আল্লাহর কাছে তুমি আত্মসমর্পণ করো, তওবা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দিব পুকুরের পানির মতো। তোমার পাপ যদি হয় পুকুরের পানির মতো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দিব নদীর পানির মতো। তোমার পাপ যদি হয় নদীর পানির মতো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেব সাগরের পানির মতো। আল্লাহর ক্ষমা এবং আল্লাহর দয়াই হলো সবচেয়ে বেশি। আল্লাহর মায়া এবং আল্লাহর দয়া বান্দার জন্য সবচেয়ে বেশি। তার কারণ হইল আল্লাহ বলে আমি তোমাকে মায়া করে দয়া করে বানিয়েছি। আমরা তো মনে করি আমাদের দল, আমাদের নেতা, আমাদের মা, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের বিবি, আমাদের ছেলে সন্তান আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করে। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তরে সবচেয়ে বেশি মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তরে সবচেয়ে বেশি মহব্বত করি। মহব্বত বেশি করে কে? জোরে বলেন না কে? আল্লাহ যদি আমাকে আপনাকে বেশি ভালো না বাসতেন, আমি আপনি যে অপরাধ করি, আমি আপনি যেই খারাপ কাজ করি, আমি আপনি যেই দুর্নীতি করি, আমি আপনি যেই 2 নম্বরই করি, এগুলি যদি সব মানুষের সামনে আল্লাহ ওপেন করে দিত, সব মানুষের সামনে, পাড়া মহল্লার সামনে আমার আপনার খারাপগুলো যদি প্রকাশ করে দিত, তাহলে কি আমাদের অস্তিত্ব থাকতো? কথা বলেন ঠিক কিনা? আপনার আমার লাগবে না, আমার লাগবে না, আমার লাগবে না, দেখ বসেন। তাহলে আল্লাহ তার বান্দারে সবচেয়ে বেশি ভালোবাসে। এই জন্যই আল্লাহ বলে তোমার বয়স 70, তুমি ভয় পেও না। তোমার বয়স 80, ভয় পেও না। তোমার বয়স 60, তুমি ভয় পেও না। এই 60 বছর বয়সেও যদি তোমার অপকর্মের কথা স্মরণ করে তুমি যদি তওবা করতে পারো খালেস দিলে, আমি আল্লাহ 70 বছরের গুনাহ খাতা মাফ করে দেব। মানুষ তো বুঝে না। পৃথিবীতে এমন কিছু জিনিস আছে আল্লাহ শুধু বাহানা খুঁজে
এমন কিছু জিনিস আছে আল্লাহর কাছে চায়া থাকলেই আল্লাহ সওয়াব দান করে। পড়া লাগে না, জবান নাড়া লাগে না, দান করা লাগে না, খয়রাত করা লাগে না, বিশাল বড় কিছু হওয়া না। আপনি চেয়ে আছেন, তাকায় তাকায় দেখতেছেন, আল্লাহ কয় আমি আল্লাহ তোর আমল নামায় নেক বানায়া, তোর চাওয়াটা তোর দেখনিটাই আমি আল্লাহ নেক বানায়া আমার ফিরিস্তাদের সাথে তোর গুনাহ মাফের আলোচনা করতেছিস। পৃথিবীতে এমন তিনটা জিনিস আছে যে তিনটা জিনিসের দিকে মানুষ তাকায় থাকলে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করতে থাকে। পৃথিবীতে এমন কিছু কিছু জিনিস আছে আপনি তাকায় থাকলে সেটা সওয়াব হবে না, সেটা গুনাহ হবে। আবার কিছু কিছু জিনিস আছে সেগুলোর দিকে যখন আপনি তাকায় থাকবেন, তাকায় থাকলে আল্লাহ পাক গুনাহ মাফ করতে থাকে, নেক লিখতে থাকে। রাসূল বলেন এমন জিনিস হলো তিনটা, আমার উম্মত যদি তিনটা জিনিসের দিকে শুধু তাকায় থাকে, তাকায় থাকাটাই আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে থাকে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে বেশি ভালোবাসার কারণে, তোমাকে বেশি মহব্বত করার কারণে, তোমার প্রতি আমার বেশি মায়া দয়া হওয়ার কারণে আমি তোমার ছোট্ট ছোট আমলগুলো নাজাতের জন্য ওসিলা বানায়া দেই। রাসূল বলেন তিনটা এমন জিনিস আছে পৃথিবীতে আমার উম্মতেরা শুধু তাকায়া থাকবে, তাকায়া থাকার দ্বারাই তার গুনাহ মাফ হতে থাকে, তাকায়া থাকার দ্বারাই তার সওয়াব হতে থাকে, তাকায়া থাকার দ্বারাই তার আমল নামায় লেখা করতে থাকে। এক নম্বরে হইল খানায়ে কাবা, দুই নম্বরে হলো আপনার পিতা মাতা, তিন নম্বরে হলেন জামানার হক্কানি বুজুর্গ আলেম। এই তিনটা জিনিস যার জামানায় পাওয়া যায় অত্যন্ত মূল্যবান হিসাবে যখন নাকি সে গ্রহণ করবে, রাসূল বলেন এই তিনটা জিনিস তোমাদের কাছে আমার আল্লাহ নিয়ামত হিসাবে পাঠিয়েছে। কয়টা জিনিস বলেন, জোরে বলেন কয়টা? দেখবেন না অনেক হাজী সাহেব হজ করতে যায়, হজ করতে যাওয়ার পর দেখবেন শুধু এইভাবে তাকায় রয়েছে, এদিক সেদিক তাকায় না। 20 মিনিট আধা ঘন্টা পর্যন্ত খানায় কাবায় শুধু তাকায় আছে, কোন দিক তাকায় না। রাসূল বলেন আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, খানায় কাবায় যতক্ষণ পর্যন্ত তুমি তাকায় আছো অতক্ষণ পর্যন্ত আল্লাহ তোর গুনাহ মাফ করতেছিল। মুসলমান ভাইরা রে আমার, তামাম পৃথিবীর বুকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যখানে আল্লাহর খানায়ে কাবা স্থাপন করেছেন। এই খানায়ে কাবা হলো দুনিয়ার মানুষের জন্য রহমত। দুনিয়াতে আল্লাহ যত মাখলুকাত বানিয়েছেন সব কিছুর জন্য রহমত। এই খানায়ে কাবা যারা ঈমানের নজর দিয়া তাকায় থাকবে, ঈমানের চক্ষু দিয়া তাকায় থাকবে, আল্লাহর রাসূল বলেন যতক্ষণ তাকাবে অতক্ষণ তার গুনাহ মাফ হইতে থাকে। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবে, আল্লাহ পাকের আদেশ হইলেন, আল্লাহর রাসূল বলেন আল্লাহ এই খানায়ে কাবা ছাড়া আমি মদিনায় চলে যাব, সেখানে আমি খানায়ে কাবা কোথায় পাবো? আর খানায়ে কাবা দেখে দেখে আমি নামাজ পড়ি, খানায়ে কাবা দেখে দেখে আমি কোরআন তেলাওয়াত করি, এবং খানায়ে কাবার সামনে বসে বসে যখন নাকি আমি কোরআন তেলাওয়াত করতে থাকি আমার 2 দিন 3 দিনের পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। মানুষ এমন কিছু জিনিস শুধু তাকায় থাকলে আল্লাহ সওয়াব দান করে। মুসলমানদের এমন কিছু জিনিস আল্লাহ স্পেশাল ভাবে আমাকে আপনাকে দান করেছে। 2 নম্বরে হলেন পিতা মাতা। 2 নম্বরে হলেন আল্লাহ রাসূল বলেন তোমার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, তোমার জন্য এটা রহমত, তোমার জন্য এটা বরকত। তোমার মায়ের চেহারার দিকে যতক্ষণ পর্যন্ত তুমি তাকায় আসো অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার আমলনামায় কবুল হজের সওয়াব দান করতে থাকে।
কেন জানো নি? তোমার মাকে আল্লাহ পাক এত দামি বানাইলো, সন্তান যতক্ষণ পর্যন্ত মায়ের চেহারার দিকে তাকায়া থাকবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার আমলনামায় হজের সওয়াব দেয়। কারণটা কি? আমার আপনার জন্য আমার আপনার মা এমন কয়টা জিনিস করেছে পৃথিবীর কোনো মানুষ আমার জন্য সেই জিনিসগুলো করবে না। আমার বাবাও আমার মায়ের মতো আমাকে করতে পারবে না, আমার ভাইও করতে পারবে না। পৃথিবীর কোনো মানুষ আল্লাহ পাক এমনভাবে তৈরি করে নাই। মায়ের সাথে সন্তানের কতগুলো সম্পর্ক আছে, মাকে কতগুলো দায়িত্ব সন্তানের জন্য দিয়েছে। সেই জন্য আল্লাহ বলেন আমার পরে যদি তোমাদেরকে ইবাদত করার কোনো হুকুম দিতাম, সাজদা করার হুকুম দিতাম, রব মানার হুকুম দিতাম, আমার পরে তোমার মাকে তোমাদের জন্য আমি আল্লাহ রব হিসাবে ঘোষণা করতাম। কত বড় কথা! সেই জন্য এক সাহাবী এসে রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী, এই পৃথিবীর বুকে আমি যতদিন বেঁচে থাকবো রাসূল গো, আমি কি আমার বাবার খেদমত করব নাকি আমার মায়ের খেদমত করব? কার হক আমার কাছে বেশি? কার আমি ভরণ পোষণ বেশি করবো, কার আমি খেদমত বেশি করবো? রাসূল বলেন মার। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি কার খেদমত করব? রাসূল বলেন তোমার মার। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো কার সাথে মহব্বত, কার আমি খেদমত করব? রাসূল বলেন তোমার মার। চারবারের মাথায় যায় রাসূল বললেন তারপরে হলো তোমার বাবার। মুফাসসিরিন কেরাম রাসূল তিনবার মায়ের কথা কেন বললেন সেই জন্য মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করলেন, মায়ের সাথে সন্তানের তিনটা এমন জিনিস আছে যে জিনিসগুলো পৃথিবীর কোনো মানুষের সাথে সম্পর্ক নয়, যে তিনটা জিনিস বাবার সাথেও সম্পর্ক নয়। এক নম্বরে আল্লাহর রাসূল বলেন, তোমার মা তোমাকে পেটে নিয়েছে, এই পেটে নেওয়াটা পৃথিবীর কোনো মানুষ তোমাকে তোমার মা ছাড়া আর কেউ নেয় নাই। তোমার মা ছাড়া তোমার পায়খানা প্রস্রাব কেউ পরিষ্কার করে নাই। আর মায়ের প্রসব বেদনা যে হয়েছে, এই প্রসব বেদনার ব্যথা পৃথিবীর কোনো মানুষ মা ছাড়া আর কেউ উপভোগ করে নাই। কয়টা জিনিস? মায়ের সাথে তিনটা জিনিসের সম্পর্ক। মায়ের সাথে তিনটা জিনিস সন্তানকে আল্লাহ দিয়েছে। এই তিনটা জিনিস পৃথিবীর কোন জিনিসের সাথে, কোন আত্মীয়তার সাথে, কোন বাবার সাথে, ভাইয়ের সাথে, এমনকি স্ত্রীর সাথেও এই তিনটা জিনিস স্ত্রীও বহন করে না, মাও বহন করে না, ভাইও বহন করে না, শুধু একমাত্র মা বহন করে। সেই জন্য রাসূল বলে, আমার পরে তোর জন্য যদি কারো রব বানাইতাম, তোর মারে আমি আল্লাহর রব বানায়া দিতাম। সুবহানাল্লাহ। কত বড় কথা, কত বড় কথা! সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার মায়ের চেহারার দিকে তুমি যতক্ষণ পর্যন্ত তাকায়া থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল হজের সওয়াব দান করতে থাকবে। কে সমাজের ভিতরে দেখা যায় একটা মা পাঁচটা সন্তান জন্ম দিয়েছে। এই পাঁচটা সন্তান যখন বড় হয়েছে, উপযুক্ত হয়েছে, তারা এখন টাকা রুজি ইনকাম করে, মা এখন বৃদ্ধ হয়ে গেছে। এই মাকে খাওয়ার জন্য কে কয় মাস খাওয়াবে? তুমি কয় মাস খাওয়াবে? বড় ভাই বলে আমি আমার মারে 1 মাস খাওয়াবো, মেজো ভাই বলে আমি আমার মারে 15 দিন খাওয়াবো, ছোটটায় বলে আমি খাওয়াবো 1 মাস, সাইজাডায় বলে আমি খাওয়াবো 1 মাস। আরেকটা আছে ঘাউরা, এটাকে আমি খাওয়াইতে পারবো না, আমার ইনকাম নাই, আমার রুজি রোজগার নাই, আয় উৎস নাই, আমি খাওয়াইতে পারবো না। মা যখন নাকি এই কথা শুনে তখন মনে মনে দুঃখ পায়। একটা মা 5টা সন্তানকে পেটে নিতে পারছে, 5টা সন্তানের পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে, 5টা সন্তান দুনিয়াতে আসছে, একের পর এক আসছে, মায়ের প্রসব বেদনা দিয়ে আসছে, মায়েরকে কষ্ট দিয়ে আসছে। 5টা সন্তানকে মা দুধ খাওয়াইতে কোনো কষ্ট বোধ করে নাই, 5টা সন্তানকে মা পায়খানা প্রস্রাব পরিষ্কার করাইতে কোনো কষ্ট বোধ করে নাই। কিন্তু 5টা সন্তান এখন বড় হইয়া একটা মাকে খাওয়ানোর জন্য কত তালবাহানা! কথা বলেন ঠিক না?
আল্লাহর রাসূল বলেন তোমার হায়াতের ভিতরে যদি বরকত চাও, ইনকামের ভিতরে যদি বরকত চাও, চাকরি বাকরিতে যদি বরকত চাও, বেশি করে পয়সার মালিক যদি হতে চাও, তোমার মা বাবার প্রতি তুমি সদয় হয়ে যাও, তোমার মা বাবার প্রতি তুমি নম্র হয়ে যাও, তোমার মা বাবার পেটের ক্ষুধা নিবারণ করো, তোমার মায়ের মুখে যেইভাবে পারো তুমি হাসি ফুটাও, তোমার হায়াত লম্বা হবে, তোমার হায়াতে বরকত হবে, তোমার ব্যবসায় বরকত হবে, তোমার জিন্দেগিতে বরকত হবে, তোমার শত্রু কমে যাবে, তোমার সম্মান বাড়বে, তোমার ইজ্জত বাড়বে। যে জিনিস তুমি ধারণা করো নাই সেই জিনিস আল্লাহ পাক তোমাকে দান করে দেবে। সেই জন্য আল্লাহ কোরআনে হাকিমে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ولا تنهرهما وقل لهما قولا كريما সাবধান নামাজি হাজি মাওলানা মৌলভী মুফতি ইমাম মেম্বার চেয়ারম্যান, সাবধান তোমার আচরণের দ্বারা যদি তোমার গর্ভধারীর মা আঘাত পেয়ে যদি ওহ শব্দটা বলে, ওহ আওয়াজটা বের হয়, তার সব কিছু বিফলে যাবে। আমার আল্লাহর পক্ষ থেকে তোর জীবনে ধ্বংস চলে আসবে। শুধু উহ শব্দটা কয় উহ। আজকে সমাজের ছেলে মেয়েদের আচরণের দ্বারা মা বাবা শুধু উহ শব্দ বলে না, রাতের আধারে নীরবে নীরবে কান্না করে। কথা বলেন ঠিক কিনা? কান্না করে। যেই সন্তান আমার পেট থেকে বের হয়েছে, যেই সন্তানকে আমি দুগ্ধপান করিয়েছি, একটা সন্তান মায়ের বুক থেকে 2.5 মণের উপরে দুধ পান করে, সেই দুগ্ধ পান করে যেই মা পায়খানা প্রস্রাব পরিষ্কার করলো, কেউ আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করে নাই। একটা সন্তান সেই মায়ের বিরুদ্ধে যায় কেন? সেই মায়ের অবাধ্য হয় কেন? শুধু সন্তানের কারণে নয়, এখানে সেই মায়েরও অবহেলা আছে। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানকে আমি সুশিক্ষিত করতে পারি নাই, আমার সন্তানকে আমি নম্র ভদ্র করে তুলতে পারি নাই। এই সমাজের ভিতরে যে সমস্ত ছেলেরা নেশা খায়, যে সমস্ত ছেলেরা মা বাবার খবর নেয় না, যে সমস্ত ছেলেরা মা বাবার কদর করে না, আমি বলবো এই যুবকগুলো, এই ছেলেগুলো এমনি এমনি খারাপ হয় নাই। এই সমাজ খারাপ করেছে, গার্জিয়ান খারাপ করেছে, মা বাবা সন্তানদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারে নাই, সেই জন্যই সন্তানগুলো খারাপ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান আমার অবাধ্য হয়েছে, আমি যে কান্না করি এটা আমার নিজের গাফলতি, আমার ফসল। আমি আমার সন্তানকে সঠিকভাবে পরিচালনা করতে পারে নাই। একটা সন্তান যখন দুনিয়াতে আসে, এটা দায়িত্ব চলে আসে। জোরে বলুন কয়টা? জোরে বলেন কয়টা? মা বাবার উপরে দায়িত্ব যখন 2টা চলে আসে, ওই 2টা দায়িত্ব যদি কোনো মা বাবা আদায় না করে, এই সন্তান মা বাবারও দায়িত্ব আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? কেমন সন্তান দুনিয়াতে আসছে, আপনাদের অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা? অন্য ওয়াজ করুন। দুনিয়াতে আমি আপনি আসার পর আমার বাবা আমার মায়ের উপরে 2টা দায়িত্ব ছিল। প্রত্যেকের মা বাবার উপরে 2টা দায়িত্ব ছিল। মনে রাখবেন কয়টা দায়িত্ব? 2টা। 1 নম্বরে হলো সন্তানের ডাইন কানে আজান, বাম কানে ইকামত। মেয়ে হোক ছেলে হোক, সন্তানের ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। আর কিছুদিন যাওয়ার পর সন্তানের সুন্দর একটি ইসলামী নাম রাখো। বলেন আপনারা এখানে যারা আছেন, আপনাদের নামটি রাখতে কি কয় না দি? এমন ব্যক্তি কি এখানে আছেন যে নিজের নাম নিজে রাখছেন? আছে কেউ? পৃথিবীতে এমন মানুষ নাই যে তার নিজের নাম সে নিজে রাখছে। মা বাবার উপরে দায়িত্ব ছিল। মা বাবা যদি সন্তানের নামটা যদি সে দায়িত্ব অবহেলা করে, তো এই নামেরও কারণে সন্তানের উপরে বদতাসির হবে। কেমন কেমন বদতাসির?
আপনি দেখেন রসুলের কাছে যত সাহাবীরা ইসলাম গ্রহণ করছে, যত কাফের ইসলাম গ্রহণ করছে, রসুল ইসলাম কালেমা পড়ানোর আগে তার কাফেরের নামটা আগে পরিবর্তন করে মুসলমানের একটা নাম রেখে এর পরে রসুল তারে কালেমায়ে শাহাদাত পড়িয়েছে। আমরা তো মনে করি হুজুর নাম একটা রেখা তুলি চলে, এটা নিয়ে এত ওয়াজ করার দরকারটা কি? কথা বলেন ঠিক কিনা? না না না, একজন সাহাবীর নাম আপনি কাফেরি নাম পাইবেন না, ইসলাম গ্রহণের পূর্বের নাম তাদের পাবেন না। কথা বলেন ঠিক কিনা? তো নাম কি একটা রাখলেই হবে নাকি নির্দিষ্ট ইসলামী নাম রাখতে হবে? এখন যদি বলেন যে হুজুর নাম রাখার তো ওয়াজ করার দরকারটা কি, একটা হইলেই দিয়ে চলে, তা আমি যদি বলি রসগোল্লার নাম ভাইখানা রাখিয়াতুন, খাইব কি? রাখলে কি হবে? হবে না। নাম এটা বিশাল বড় এক সার্টিফিকেট। হাসরের ময়দানে আল্লাহ আমাকে আপনাকে নাম ধরে জান্নাতে যাওয়ার জন্য ডাক দিবে। ফজিলতের হাদিসে আছে, ডাক দিবে মন্টু আসো জান্নাতে যাও। তো মন্টুরে আল্লাহ কইব কি রে, তোর নাম এদি তুই বেহেশতি, নাম এদি জান্নাতি, কিন্তু আরে তুই তো আমলে জান্নাতি, তোর গুণে জান্নাতি, কিন্তু নাম দি জাহান্নামী। তখন মন্টু বলবে আল্লাহ নাম তো আমি রাখছি না, নাম তো রাখছে আমার আব্বা আম্মায়। তখন এই মন্টুর আব্বা আম্মারে খুঁজে না এমন ধমক দিবি, আল্লাহর ধমকের কারণে তখন মা বাবার চেহারা সেদিন কালো হয়ে যাবে। কেন জাহান্নামী নাম রাখা? সন্তান দুনিয়াতে আসার পর মা বাবার উপরে দুই দায়িত্ব। সন্তান পেটের ভিতরে থাকার পরে যতদিন সন্তান আমি আপনি আমার মায়ের পেটের ভিতরে ছিলাম, আমার মায়ের জন্য দুইটা দায়িত্ব ছিল। সন্তান দুনিয়াতে আসার পরে দায়িত্ব মা বাবার দুইটা। সন্তান পেটের ভিতরে থাকার পর মার দায়িত্ব হলো দুইটা। এক নম্বরে মা আল্লাহর হুকুম মানবে না, আল্লাহর হুকুম ছাড়বে না, সমস্ত হুকুমগুলো পুরা করবে। দুই নম্বরে সন্তানকে পেটে নিয়ে সমস্ত গুনাহ থেকে বর্জন করবে। সেই জন্য রাসূল বলেন যে সন্তানের মা পেটের মধ্যে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর রাসূল বলেন কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, সেই সূরার নাম হলো সূরাতুল ইউসুফ। এই সূরা ইউসুফটা যদি কোনো মা সন্তান পেটে নিয়ে প্রতিদিন তেলাওয়াত করতে থাকে, রাসূল বলেন সূরা ইউসুফের তেলাওয়াতের বরকতে সন্তানের চেহারা, সন্তানের শরীর গঠন আল্লাহ পাক সুন্দর বানায়া দুনিয়াতে পাঠাইবে। সন্তান পেটে থাকার ভিতর পর যতদিন পেটে থাকবে মায়ের উপরে দায়িত্ব দুইটা, আর দুনিয়াতে আসার পর সন্তানের এরপরে দায়িত্ব হলো আবার সবার উপরে হয়ে যায় দুইটা। এই দুই দায়িত্বের ভিতরে এক দায়িত্ব হলো নাম রাখা। ভালো নাম রাখলা না কেন, এই জন্য আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। বলেন আমার আপনাদের নাম যদি জাহান্নামী নাম হয়, এই নামের জন্য মা বাবাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে কি হবে না? বলেন বলেন হবে কি হবে না? তাহলে মুসলমানের প্রত্যেকটা ঘরে ঘরে বাদল, মানিক, স্বপন, মন্টু, সেন্টু, রড, খন্তি, কুড়ালো পাওয়া যায়। আছে না? না নাই? কেন হলো এগুলো? মুসলমান ভাইরা রে আমার, সন্তান মা বাবার জন্য সন্তান খারাপ হয়, আবার মা বাবার কারণেই সন্তান ভালো হয়। বাইজিদ বুস্তামি নামে আল্লাহর একজন ওলি ছিলেন দুনিয়ার বুকে। কোন স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, বিশ্ববিদ্যালয়ে যায় নাই, মায়ের কোলের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বাইজিদ বুস্তামি এত বড় একজন আল্লাহর ওলি হইলেন। কেমনে হইলেন? কারণটা কি? আরে বাইজিদ বুস্তামির জামানায় আরেকটা লোক ছিল, নাম ছিল তার হারুন। ওই হারুন ব্যক্তিটা সেই জামানার জন্য সবচেয়ে বড় জাহান্নামী বান্দা ছিলেন, এবং সেই ব্যক্তিটা পৃথিবীর বুকে আল্লাহর সবচেয়ে বড় দুশমন ছিলেন। সেও দুশমন হয়েছে তার মায়ের কারণে, আর বাইজিদ আল্লাহর ওলি হয়েছেন তার মায়ের কারণে। আল্লাহ পাক দেখাই দিয়েছেন মায়ের কারণে সন্তান আল্লাহর ওলি হয়, আবার মায়ের কারণে সন্তান সবচেয়ে বড় সন্ত্রাসী হয়। আল্লাহ দেখাই দিয়েছে। দেখো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি খানায়ে কাবায় গেলেন হজ করার জন্য। খানায়ে কাবার চতুর্পার্শ্বে ঘুরে আর বলে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক বলে বলে খানায়ে
কাবা তওয়াফ করতেছেন। তওয়াফ করা শেষ, এবার রাতের বেলা যায় খানায় কাবার পাশে হাতিমে কাবার উপরে বায়জিদ বুস্তামি ঘুমায় গেছি। ঘুমের ঘরের ভেতরে আল্লাহ পাক স্বপ্নে দেখাইতেছি। ঘুমে যাওয়ার আগে বায়জিদ বুস্তামি আল্লাহর কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ, এই বছর যারা হজ করতে আসছে, কার কার হজ তুমি কবুল করেছো, কার কার হজ তুমি কবুল করেছো, আল্লাহ তুমি আমাকে জানায় দাও। কার হজ কবুল করেছো তুমি আমাকে জানায় দাও। বায়জিদ বুস্তামি দোয়া করার উদ্দেশ্য হইল, কার কার হজ তুমি কবুল করেছো। আল্লাহ যদি কবুলকৃত হজের হাজিদের দোয়া, যদি হাজিদের সংখ্যা যদি বায়জিদ বুস্তামিকে বলে দেয়, এবার বায়জিদ বুস্তামি বুঝতে পারবে তার নিজের হজ কবুল হয়েছে কি হয়েছে না, এটা সে জানতে পারবে। সেই জন্য আল্লাহর দরবারে বলে, আয় আল্লাহ, যারাই হজ করতে আসছে তোমার ঘরে হাজিরা দেওয়ার জন্য আসছি, কার কার হজ তুমি কবুল করেছো আমাকে জানাও, আমাকে বলো। এই দোয়া করতে করতে বায়জিদ বুস্তামি রাতের বেলা ঘুমায় গেছে। ঘুমের ঘরে আল্লাহ পাক তার স্বপ্নে দেখাইতেছি, এরে বায়জিদ, যারা আসছে হজ করার জন্য আমি আল্লাহ সবার হজ কবুল করেছি, তবে একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই। তারে তুমি খানায় কাবায় পাইবে না, তারে তুমি মক্কা মদিনায় পাইবে না। ওই সাফা মারওয়া পাহাড়ে যায় দেখো, সেখানে আমার বান্দা পরে পরে কান্না করতেছে, আমি আল্লাহ ওই জালেমের হজ আমি কবুল করি নাই। ঘুমের ভিতরে দেখলো, হায় হায়, সবার হজ কবুল হয়েছে, একটা লোকের হজ কবুল হয় নাই। আবার সে মক্কায় নাই, সেই সাফা মারওয়া পাহাড়ে। ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর ওলি বায়জিদ বুস্তামি খানা কাবা থেকে একটা দৌড় দিছে, দৌড়ে আসে সাফা মারওয়া পাহাড়ের মধ্যে চলে যায়। পুরা সাফা মারওয়া পাহাড় খুঁজতেছি, খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যায় দেখতেছি কোথাও কোনো কেউ নাই, কোথাও কেউ নাই। হায় হায়, পুরা সাফা মারওয়া পাহাড় খুঁজে পেল, কোনো মানুষ দেখা যায় না। আল্লাহ বলছেন এখানে একজন হাজি আছে, কান্না করতেছে। যা চূড়ার ভিতরে একজন হাজিকে পাইলেন। বায়জিদ বুস্তামি আস্তে আস্তে করে দেখতেছেন একটা লোক দেখা যায়, আর ওই লোকটা হাউমাউ করে শুধু কান্না করতেছে, চুলগুলো ছিঁড়ে ফেলতেছে, মাথায় হাত মারতেছে, বুকে হাত মারতেছে, কান্না করতেছে, কান্না করতেছে। বায়জিদ বুস্তামি তার পিছনে যা দাঁড়ায় রইল, পিছনে যা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে লোকটা এক হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করতেছে, লম্বা দোয়া করতেছে, আর চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। চাদর একটা গায়ে দিয়ে রাখছে। বায়জিদ বুস্তামি তার দোয়া করার মধ্যে ডিস্টার্ব করতেছে না, লম্বা দোয়া করতেছে। এক পর্যায়ে বায়জিদ বুস্তামি তার মাথার মধ্যে হাত দিয়ে বলে, ও ভাই, মানুষ তো খানা কাবার সামনে যা কান্নাকাটি করে, তুই এখানে কান্না করস, কারণটা কি? কি হয়েছে তোমার বলো, কেন এখানে তুমি কান্নাকাটি করো, কারণটা কি? লোকটা ঘাড় ঘুরায়া দেখি জমানার সবচেয়ে বড় ওলি তার পিছনে দাঁড়ায় রইল। বায়জিদ বুস্তামির চেহারার দিকে তাকায় কয়, ও বায়জিদ, এই পাহাড়ের মধ্যে আমি ছাড়া কোনো মানুষ নাই, আপনি এখানে কেমনে আসলেন? কয়, তুমি কেন আসলা, কারণটা কি? কয়, আমি পরে বলবো কেন আসছি, আপনি বলেন কেন আসছেন। বায়জিদ বুস্তামি কয়, আমি আর আসার কারণ তোমাকে বলবো না, তুমি বলো এখানে কান্না করতেছো কারণটা কি? মানুষ তো খানায় কাবার সামনে হাত উঠে কান্না করে, আর তুমি এখানে কান্না করতেছো কারণটা কি? লোকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে করে বলে, বায়জিদ গো, আপনি আমার চেনেন না, আমার নাম হলো হারুন, আমি হইলাম এই পৃথিবীর মধ্যে এখন সবচেয়ে বড় একজন সন্ত্রাসী, আর আপনি হলেন আল্লাহর দরবারে সবচেয়ে বড় একজন ওলি। আপনার কাছে আমার কান্নার কথা আমি সব খুলে খুলে বলবো, কেন আমি এখানে কান্না করি? বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সন্দেহ হয়ে গেল, ব্যাপার কি? লোক খারাপ হোক আর ভালো হোক, আল্লাহর দরবারে তো দুইটা হাত উঠে মানুষ দোয়া করে, কিন্তু এই লোকটা হারুন নামক ব্যক্তিটা আল্লাহর দরবারে এক হাত উঠে দোয়া করতেছে, কারণটা কি? বায়জিদ বুস্তামি জিজ্ঞেস করে, হারুন,
কিরে কি ব্যাপার, এক হাত উঠায় তুমি দোয়া করো, তোমার আর একটা হাত কোথায়? এক হাত দিয়া তো আল্লাহর কাছে মানুষ দোয়া করে না, দুই হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, এক হাত দিয়া কেন দোয়া করতেছো? কারণটা কি? বায়জিদ বুস্তামি হারুনের গা থেকে চাদরটা সরায়া দেখলো, কারণ কি? তার আর একটা হাত কোথায়? চাদর সরায়া দেখে হারুন নামক ব্যক্তিটার এখান থেকে একটা হাত কর্তন করা, একটা হাত নাই, শুধু একটা হাত আছে। এই হাত আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করতেছি, আর একটা হাত তার নাই। জিজ্ঞেস করলো হারুন, রে ভাই, মানুষ তো দেখি দুই হাত দিয়া দোয়া করে, তোমার একটা হাত নাই, শুধু এক হাত দিয়া দোয়া করতেছো, কারণটা কি? একটা হাত কি দুনিয়ার জমিনে তুমি পাও নাই? মায়ের পেট থেকে কি আসে নাই? নাকি কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়েছে, তোমার হাতটা কি হয়ে গেল? কারণটা কি? একটা হাত নাই কেন? আর এক হাত দিয়া দোয়া করো, কারণটা কি? উদ্দেশ্য কি? তুমি আমার কাছে একটু খুলে বলো, আমি রহস্যটা তোমার কাছ থেকে জানতে চাই। কেন রে অবস্থা? বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কথা বলার পর হারুন ডাক দিয়া কয়, বায়জিদ, আমি যেই সমাজে, যেই যুগে আছি, যেই অবস্থায় আছি, আপনিও সেই সমাজে, সে অবস্থায়, সেই যুগে আছেন। বায়জিদ গো, আমার হাতটা দুনিয়াছি, আমার মায়ের পেট থেকে আমি সুন্দর দুইটা হাত নিয়ে দুনিয়ার জমিনে আসছি গো বায়জিদ। আপনার মতো আমারও দুইটা হাত ছিল, কিন্তু আমার যে হাতটা দেখতেছেন, এই হাতটা কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, কোনো দুর্ঘটনা হয় নাই। এই হাতটা আমি নিজে আমার এই হাত দিয়া কোবায়া কোবায়া আমার হাতটা আমার দেহ থেকে আমি আলাদা করে ফেলে দিয়েছি। কত আশ্চর্য কথা! বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আরে নিজের দেহ থেকে নিজের হাত কাইটা ফালাইল এমন ব্যক্তি কে? কারণ কি? কোন মানুষ তো তার একটা আঙ্গুল কেটেও ফালায় না, তার নিজের হাত নিজের দেহ থেকে সে আলাদা করে ফেললো, কারণটা কি? কারণটা কি? বায়জিদ বুস্তামি ডাক দিয়া কো, ভাই রে, তুমি না বলা পর্যন্ত তোমার কাছ থেকে আমি যাব না। কেন তোমার হাতটা তোমার দেহ থেকে আলাদা করে ফেললা? কারণ বা বলো। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আল্লাহর ওলি বায়জিদ, তোমার মা তোমাকে নামাজ শিখাইছে, ওযু শিখাইছে, গোসল শিখাইছে, কোরআন শিখাইছে। তোমার মা ছিল একজন নম্র ভদ্র। তোমার মায়ের কারণে তুমি একজন আল্লাহর বিশাল বড় ওলি হয়ে গেছো, জগৎ বিখ্যাত একজন ওলি হয়ে গেছো। আর আমার মায়ের কারণে আমি বড় ওলি হতে পারি নাই। আমার মায়ের অবহেলা করার কারণে আমি হইলাম জগৎ বিখ্যাত একজন সন্ত্রাসী। আমি পাড়া মহল্লার 2 নম্বর ছেলেদের সাথে যাই, আমি আড্ডা দেই, আমি নেশা করি। আমার মা আমার খবর রাখে না। আমার মা চলে একদিকে, আমি চলে আরেক দিকে। আমার মাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে নাই, আমিও নামাজ পড়ি নাই। আমার মা আল্লাহ বিল্লাহ বুঝে না, আমার মা কোরআন পড়ে না, আমার মা পর্দা করে না, আমিও তো করি না, আমিও তো পড়ি না। সেই জন্য মা ছিল একদিকে, আমি ছিলাম একদিকে। আমি পাড়া মহল্লার 2 নম্বর ছেলেদের সাথে নেশা খাই, আমি একজন নেশাখোর। আমি একজন বাহির থেকে নেশা খাই একদিন মাতাল হইয়া আমি যখন বাড়িতে যাই, আমার মায়ের সাথে আমার বাকবিতণ্ড হয়। আমি তখন চেঞ্জলেস ছিলাম, আমার মাতার মাতাল ছিল। মদ খায়া গেলাম, নেশা খায়া গেলাম, রাগান্বিত হইয়া আমার মায়ের উপরে আমি একদিন অত্যাচার করেছি, আমি নির্যাতন করেছি। আমি মদ খায়া নেশা খায়া আমার মায়ের উপরে আমার হাত দিয়ে আমি প্রহার করেছি। আমি যখন নাকি বুঝতে পারলাম পরে আমার কাজটা অন্যায় হয়েছে, এই বছর হজে আসার আগে আমি চিন্তা করলাম, আমার যে হাত দিয়ে আমার মারে আঘাত করেছি, এই আঘাতের কারণে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই অপরাধের হাতটা নিয়ে আমি আল্লাহর খানায় কাবায় যাব না, বাইতুল্লাহে যাব না। আসার আগে আমার হাতটা আমি নিজে নিজে কাইটা আমার দেহ থেকে আমি আলাদা করে ফেলে দিয়েছি। আল্লাহু আকবার। হারুন ডাক দিয়া বলে, ও বায়জিদ, অপরাধের হাত নিয়ে আমি আল্লাহর দরবারে হাজিরা দিব না, অপরাধের হাত নিয়ে আমি খানায় কাবায় আসবো না। আমার নিজের হাত
আমি নিজে কাইটা অপরাধী স্বীকার করি আল্লাহর দরবারে আমি কান্না করতেছি। আমি কারে দেখাবো আমি যে কত বড় অপরাধ করেছি, আমি কত বড় নির্যাতন করেছি, আমার নিজের নফসের উপর আমি কত বড় জুলুম করেছি। আমার অত্যাচারের কারণে, আমার অপরাধীর কারণে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আজকে আমি কোথায় মাপ চাবো, কার কাছে যাবো গো বাইজিদ? সেই জন্য সাফা আমার পাহাড়ে পরে পরে আমি কান্না করতেছি, আল্লাহ যেন আমারে ক্ষমা করে। বাইজিদ বুস্তামির অন্তরে তার জন্য মায়া হয়ে গেল। এবার লোকটা ডাক দিয়া কো, বাইজিদ গো আপনি তো আল্লাহর ওলি, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, না হয় আমার কোনো রক্ষা নাই। আমার মা আমার দ্বারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মা আমারে কোরআন শিখায় নাই, মা আমারে নামাজ শিখায় নাই, ওযু গোসল শিখায় নাই। মা ভুল করেছে, কিন্তু আমিও তো ভুল করেছি। সেই জন্য আপনি আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করেন। বাইজিদ বুস্তামির অন্তরে মায়া হয়ে যাওয়ার পর এবার আল্লাহর দরবারে হাত উঠাইলেন। ওগো আল্লাহ, এই লোকটা অপরাধ জানিয়া নিজের হাত নিজে কাইটা ফেলাইল মার সাথে বেয়াদবি করার কারণে। আল্লাহ, সে এখন হাত কাইটা পা কাইটা আপনার দরবারে হাত উঠে কান্নাকাটি করে। আমি বাইজিদ আপনার জন্য আপনার কাছে দোয়া করি, আপনার অপরাধী বান্দাকে আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার অপরাধের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে হাত উঠে বলে, আল্লাহ, আপনার বান্দা অপরাধ জানিয়া ক্ষমা চাইতেছি, আমিও তার জন্য আপনার কাছে ক্ষমা চাই, আপনি তার মাফ করে দেন। জগৎ বিখ্যাত আল্লাহর একজন ওলি বাইজিদ বুস্তামির কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম চলে আসলো, সাবধান এ বাইজিদ, সাবধান সাবধান, তুমি বেয়াদবের জন্য আমার কাছে হাত উঠে দোয়া কইরো না। আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না যতক্ষণ পর্যন্ত তার গর্ভধারিণী মা তারে ক্ষমা না করবে, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না। সাবধান! বলেন, এই ছেলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, এটা কি ছেলের জন্য নাকি মায়েরও কিছু দোষ আছে? কথা বলেন ঠিক কিনা? আজকে এই সমাজে শুধু সন্তানদেরকে দোষ দেওয়া হয়। আমি বলি, একটা যুবকের দোষ নাই, এই যুবকদেরকে মা বাবা এবং এই সমাজের প্রতিনিধিরা যুবকদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? জানি না, অন্যান্য এলাকায় এমনও আছে নেতারা যুবকদেরকে দিয়ে নেশার ব্যবসা করায়, আছে না? না, নেশার ব্যবসা করে, ট্যাবলেটের ব্যবসা করে, ফেন্সিডিলের ব্যবসা করে, নেতার বাড়িতে দলান হয় আর যুবকের জীবন ধ্বংস হয়, আছে না? নাই? তাহলে এই যুবক ভালো হবে কিভাবে? ভালো হবে কিভাবে? ভালো হওয়ার পিছনে মা বাবার যে অবদান ছিল, মা বাবার অবদান এখন নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, যদি সে যুবক বয়সে গুনাহমুক্ত জীবন ব্যয় করে আপনার ছেলে, তাহলে বুঝতে হবে এই গুনাহমুক্ত জীবনটা সে বাবা মায়ের কাছ থেকে শিখবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার ঘরের ভিতরে নারী পুরুষ ছেলে মেয়ে যারা বসবাস করে, আরে আমার ছেলে শিক্ষাঙ্গনের শিক্ষা পাবে, স্কুল কলেজ ভার্সিটি থেকে কলমের শিক্ষা পাবে, বই পুস্তকের শিক্ষা পাবে, প্রকৃতপক্ষে আদর্শ শিক্ষা মা বাবার কাছ থেকে পাবে। কথা বলেন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি তো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কোনো কলেজে পড়ে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, শুধু মায়ের কোলের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এত বড় আল্লাহর একজন ওলি পর্যন্ত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ! তাহলে আমার সন্তানকে যদি আমি ওলি বানাইতে চাই, আগে নিজে ওলি হইতে হবে। কথা কোন ঠিক কিনা? তো বাবাই তো সিগারেট খেতে, হুতে খাইব কি? কথা কোন ঠিক না? বাবাই তো দাড়ি রাখে না, তো পুঁতে রাখবো কি? একটা ছেলে তার বাবাকে দেখে, তার মাকে দেখে সে যত গুনাহ করবে, সব গুনার ভার তার মা বাবার কাঁধে আল্লাহ পাক চাপায় দিবে। তোর গুনাহ, তোর এই জাহান্নামী ছেলে তোর থেকে সব শিখেছে। আর দেখবেন আপনার ঘরে আপনার স্ত্রী দাঁড়িয়ে নামাজ পড়তেছে, আপনার ছোট্ট মেয়েটা আপনার স্ত্রীর পাশে ওড়না পেঁচিয়ে দাঁড়িয়ে গেছে নামাজ পড়ার জন্য। কথা কোন ঠিক কিনা?
এই ছোট্ট মেয়েটা সূরা ফাতিহা জানে না, নামাজ জানে না, ওযু জানে না, কিছুই জানে না, কিন্তু মায়ের সাথে দাঁড়িয়ে গেছে নামাজ পড়ার জন্য। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, দেখ মা দাঁড়াইছে আমাকে সাজদা দেওয়ার জন্য, ছোট্ট মেয়েটা কিছু জানে না, সেও দাঁড়াইছে আমাকে সাজদা দেওয়ার জন্য। এই ছোট্ট মেয়ের আমল নামায় যত নেক হবে সমস্ত নেকগুলো মা বাবার কাঁধে ফেরেশতারা লিখে দাও। তাহলে সন্তান ভালো হয় মা বাবার কারণে, সন্তান খারাপ হয় মা বাবার কারণে। কথা বলেন ঠিক কি না? কিছু কিছু ফ্যামিলি আছে নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে, জামাই এবং বউ, শাশুড়ি, স্ত্রী, ঘরটার ভিতরে সব সময় শুধু ঝগড়া লেগে থাকে। রাসূল বলেন, যেই ঘরের ভিতর থেকে নারীদের আওয়াজ বেশি বের হবে, যেই ঘরের ভিতর থেকে নারীর আওয়াজ মোটা হবে, নারীর আওয়াজ পর পুরুষেরা শুনবে, নারীদের আওয়াজ বাহিরের মানুষ শুনবে, ওই ঘর থেকে আল্লাহর রহমত দূর হয়ে যাবে। যেই ঘরে নারীর আওয়াজ বেশি হচ্ছে, বাহিরে যাচ্ছে, আল্লাহর রহমত সেই ঘর থেকে চলে যাচ্ছে। মনে করেন শুধু পয়সা হইলে ঘরে শান্তি হয়, শুধু মাল দৌলত থাকলেও শান্তি হয়? আরে না, মাল দৌলত লাগে না। বহুত রিকশাওয়ালা আছে, রিকশা ভ্যান চালায়া 3 বেলা খাবার খেতে পারে না, তাদের দিলের ভিতরে বাদশাহী শান্তি আল্লাহ দিয়ে রাখছে। আছে না নাই? কারণ কি? আর এই সমাজের ভিতরে যারা সুদ খায়া, ঘুষ খায়া, পয়সা বড় করে, বিল্ডিং করে, দালান করে শান্তি খোঁজে, কশিন কালো শান্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা? মদিনার বাজারে এক ব্যবসায়ী ছিলেন, আমি ছেড়ে দেব, এক্ষুনি দোয়া করব, অসুবিধা হইতেছে? আমার আগে বক্তা যারা বলছে এরা অনেক কথা বলে গেছে, আমি কিছু আমলের কথা বলতেছি, দরকারি কথা বলতেছি। এগুলো আমাদের বিস্ফোরা দরকার। আমরা মনে করি ইরাত দুরানের ওয়াজ শুনলে কাজ হবে না। আরে আমার ঘরের ভিতরে আমার ওয়াজ। যাদের বেশি সমাজে মাল হয়, ঘুষ খায়া সুদ খায়া যখন পয়সা বেশি করে কামায়, পাড়া প্রতিবেশীর চোখে লাগে না, পাড়া প্রতিবেশীর মূল্যায়ন করে না, তার ভাবসাবই আলাদা থাকে। কথা বলেন ঠিক না? মদিনার বাজারে এমন এক ব্যবসায়ী ছিল, কি ছিল? খুব গুরুত্ব দিয়ে শুনেন, খুব মজার কথা। মদিনার বাজারে এক ব্যবসায়ী ছিল, তো যেমনি হোক ব্যবসা করে অনেক টাকা পয়সা হয়েছে, মালওয়ালা হয়েছে, অনেক মালওয়ালা। জামার যদি মাল হয় তো বউয়ের কিন্তু হেডাম আরো বেশি বাড়ে। কথা কয় না? ফুলায় যদি বড় শিক্ষিত হয়, যত না ফুলায় একটু করে, মা বাবা কিন্তু এর চেয়ে আরো বেশি গর্ব করে। কথা কন ঠিক না? এটা করারই কথা। তো মদিনার বাজারের ব্যবসায়ী অনেক পয়সার মালিক, কিন্তু এখন পয়সা হওয়ার পরে কারণে চোখে লাগে না, মসজিদে যাওয়ার টাইম পায় না, নামাজ কালমা পড়ে না, একটা ব্যবসাই আলাদা। বদিন হইতে 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 এমন একটা অবস্থা হয়েছে, এর কাছে নামাজ কালমা রোজা দিন ধর্ম কর্ম কোরআন হাদিস সব কিছু এখন বিষের মতো লাগে। কথা কোন ঠিক না? বিষের মতো লাগে। মেম্বারে যদি বলি ভাই মসজিদে যান না, তো আমি ওয়ার্ডের সব মানুষের দায়িত্ব পালন করে মসজিদে যাওয়ার তো টাইম পাই না। আছে না? না। আচ্ছা, একটা ওয়ার্ডে কয় হাজার লোক থাকে? 1 কোটি লোক হইব, 1 লাখ হইব। এতগুলো কয়টা লোকের দায়িত্ব পালন করে উনি মসজিদে যাওয়ার টাইম পায় না। আল্লাহকে বাকি বাস তোর মেম্বারগিরি ছুড়ামু। কথা কোন ঠিক না? আরে পয়সার মালিক হয়েছে, পয়সা দিছে আল্লাহ, পয়সা দেওয়ার পরে এই পয়সা আবার মুহূর্তের ভিতরে ছিনিয়ে নেওয়ার ক্ষমতা আল্লাহ রাখে। কথা কোন ঠিক না? খেয়াল পয়সা, এখন পয়সা পাতি বেশি হয়েছে, কিন্তু জামাই বউ শুধু ঘরের ভিতরে ঝগড়া, শান্তি সব চলে গেছে। আছে না এমন? কেন 2 নাম্বারই করে পয়সা বানাইলে? একদিক দিয়ে এই পয়সায় তোমার অ্যাকশন করবে, রিঅ্যাকশন করবে। কথা বলেন ঠিক কিনা? হারামে আরাম নাই, হারামে আরাম নাই। হারাম খায়া যার রক্ত মাংস চর্বি হাড্ডি হবে, রাসূল বলেন সে জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাত থেকে সে 500 বছরের দূরে থাকবে। হারাম দ্বারা যার রক্ত মাংস গঠিত, এই রক্ত হারাম শরীর কোনদিন জান্নাতে যেতে পারবে না। তাহলে আল্লাহ জান্নাতের অপমান হবে হারাম শরীর যদি জান্নাতে যায়।
সেজন্য নবীদেরকে পর্যন্ত আল্লাহ পাক হারাম থেকে দূরে রাখছে, হালাল ইনকাম করাইয়া নবীদেরকে পর্যন্ত আল্লাহ খাওয়াইছে। নবীরা ছিলেন পুতু পবিত্র, সেই নবীদেরকে আল্লাহ পাক নিজের হাতে ইনকাম করে খাওয়ার আদেশ দিয়েছে। হাতে ইনকাম করে খাও, হারাম যেন তোমাদের পেটে না ঢুকে। তোমরা তো নবী, তোমাদের পেটেও যদি কোনো হারাম যায় আমি আল্লাহ সেটা সহ্য করব না। আর আমরা সেই হারাম কত আরামে বক্ষণ করছি। তো মদিনার বাজারের ব্যবসায়ী অনেক টাকা টোকার মালিক, এখন ধর্ম কর্ম আলেম ওলামা হুজুর কোরআন ওলা কারোর চোখে লাগে না। কিন্তু আল্লাহ কয় তুই এত বজ্জাত হইছস, তোর ঘরের ভিতরে একটা অশান্তি দিয়া দেই। জামাই আর বউ সব সময় খালি ঝগড়া আর ঝগড়া। জামাই যদি বউরে কয় একটু মশারিটা টাঙাই দাও, মশারি টানাইব দূরের কথা, হাতুড়ি ডাদা ফালাই। যদি কেউ জানালা লাগাও তো দরজা খুলে দে, যদি কেউ ফ্যানটা চালু করো তো লাইট জ্বালা দে। এমন কিছু খবিশ মার্কা মহিলা আছে না নাই? জামাই যা কইব হ্যাঁ প্রতিজ্ঞা করে রাখে, এটা উল্টা করুন। আর এই সমস্ত মহিলা নিয়ে যে সমস্ত পুরুষেরা ঘর সংসার করতেছে, আল্লাহ কয় আরে তুই যে কি বিপদ আছিস মানুষ জানে না। এমন বিপদে সে আছে, জাহান্নাম যে কি জিনিস এই মহিলা তারে দুনিয়াতে দেখাই দিতেছে। কথা কোন ঠিক কিনা? স্বামীর পয়সার অভাব নাই, মালের অভাব নাই, কিন্তু ঘরের ভিতরে শান্তি নাই। স্বামী একটা কইলে আরেকটা করে, স্বামী একটা কইলে উল্টাটাই করে, খালি বনি বসা হয় না। আর মহিলা শুধু চিন্তা করে হায় রে যদি কোনোদিন তার কাছ থেকে আমি যেতে পারতাম, হ্যাঁ আমারে ছাড়েও না মরেও না, এই দুঃখ যন্ত্রণা কার কাছে বলবো? একটা অস্থিরতার ভিতরে আছে, স্বামীর ভিতরে এর ভিতরে বনাবনি নাই। কিন্তু এই মহিলা একদিন চিন্তা করছে যেমনি হোক তার তো অনেক সম্পদ আছে, তারে মাইরা তার সব সম্পদের মালিক আমি হব। এমন ষড়যন্ত্রকারী মহিলা আছে না নাই? এই আছে না নাই? আর আল্লাহ কয় ইন্না কাইদা কুন্না আজিম, মহিলাদের ষড়যন্ত্র হলো সবচেয়ে গভীর ষড়যন্ত্র। এই মহিলার গভীর ষড়যন্ত্রে আমগো বড় হুজুর 3 বছর জেল খাটছে। কথা কয় না দি? এখন প্রমাণ হয়েছে যে হুজুর এই কাজ করে নাই, কিন্তু মহিলার ষড়যন্ত্রে বড় হুজুরের কয় বছর জেল খাটাইছে? 3 বছর জেলেছে। আর মহিলাদের ষড়যন্ত্রে নবীরা পর্যন্ত 7 বছর জেল ছিল। ইউসুফ নবী 7 বছর জেল কাটছে বিনা অপরাধে, মহিলার ষড়যন্ত্রে। কথা কোন ঠিক কিনা? আর এই মহিলাদের ষড়যন্ত্রে আমার রাসূলকে পর্যন্ত এক মহিলা বিষ খাওয়াইয়া মেরে ফেলতে চেয়েছিল। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় সাবধান, এই মহিলাদেরকে যদি তোমরা দিনের ভিতরে না ঢুকাও, আমার দিন না বুঝাও, আমার হাদিস না বুঝাও, আমার আল্লাহ সম্পর্কে যদি তাদের জ্ঞান না থাকে, তাহলে তারা এমন খারাপ হয়ে যাবে, সাপে সবল দিলে তুমি বেঁচে থাকবা, ঈমান থাকলে জান্নাতে যাইবা। আর মহিলাদের ভিতরে দিন না থাকলে সাপের চাইতেও আরো খারাপ হয়ে যাবে, সে তোমার দুনিয়াও শেষ করবে, আখিরাতও শেষ করবে। কত বড় কথা! তো মদিনার বাজারের ব্যবসায়ী চিন্তা করতেছে হাই হাই আমার বউয়ের সাথে বনি বসা হয় না, সে মসজিদও যায় না, কিন্তু মসজিদের সামনে দিয়ে বাজারে আসা যাওয়া করে। কোন দিয়া? তো যখন মসজিদের সামনে দিয়ে যায়, আজান হয়, হুজুরের দেখে মনে হয় কানের ভিতরে এভাবে আঙ্গুল দিয়া রাখে। এমন কিছু বজ্জাত আসেনি? নামাজও যাইতো না, আবার বিরোধিতাও করবো, ইসলামও মানতো না, আবার বিরোধিতাও করবো। আছে না নাই? তো কানের ভিতরে এইভাবে আঙ্গুল দিয়া রাখে যাতে করে মসজিদের আজানের আওয়াজ না আসে। আল্লাহর কি হুকুম, একদিন মসজিদের সামনে দিয়ে আসতেছে, আসার পরে মসজিদের সামনে আসতে আর আসার পরে দেখতেছে মসজিদের ভিতরে হুজুররা বৈশা বয়ান করতেছে রসুলের সুন্নত, যে ঘরের ভিতরে স্বামী আর স্ত্রীর মহব্বত নাই, স্বামী আর স্ত্রীর ভিতরে মিল নাই, ওই ঘরের ভিতরে যদি স্বামী আর স্ত্রী একে অপরকে যদি মাঝে মাঝে খাবার খাওয়ায়া দেয়, লোকমা মুখে তুলে দেয়, ওই ঘরের ভিতরে অশান্তি থাকে না, আল্লাহর রহমত সেখানে চলে আসে, তাদের ভিতরে মিল মহব্বত শান্তি বেড়ে যায়। নবীজি বলছে। তো হুজুরের যে মসজিদের ভিতরে বয়ান করতেছে, তো এই লোকটাও মসজিদের সামনে দিয়া যাইতেছে। তো হুজুর যে বয়ান করতেছে কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখছে যাতে করে হুজুর বয়ান হের কানে না যায়। তো মসজিদের সামনে তো যাইতেছে, আল্লাহর কি হুকুম, মসজিদের সামনে যাওয়ার পরেই এর পায়ের মধ্যে বিনছে একটা কাটা। কি বিনছে?
আর তার বউ স্বামীর সাথে বনি বসা হয় না, বাড়িতে থাইকা এমন ফন্দি করছে, এমন ষড়যন্ত্র করছে যে আজকা বাজার থেকে আসুক, বাজার থেকে আসলে তারে মাইরা তার সব সম্পত্তির মালিক আমি মহিলাই হয়ে যাবো। বলে কেমনে? বলে গুলি করে মারবো না, দাদা কুবাইয়া মারবো না, বাড়িতে এসে যখন খাবার দাবার খাইবো ওই খাবারের সাথে বিষ মিশাইয়া রাখবো, এর পরে বজ্জাত স্বামী খাইয়া মারা যাইবো, এর মাটি দিয়া ফেলবো, আর সব সম্পত্তির মালিক আমি হইয়া যাবো। মহিলা ঘরের ভিতরে এই ষড়যন্ত্র করে ভাতের সাথে বিষ মিশায় বসে রাখতে, আজকে আইবো আর খাইবো আর মরবো। আর এই বেটা যখন দোকান থেকে মসজিদের সামনে দিয়া বাজার থেকে বাড়ির যাইতেছে, মসজিদের সামনে যাওয়ার পরে হুজুররা বয়ান করতেছে, আর কানের ভিতরে আঙ্গুল দিয়া রাখছে আর হুজুররা বয়ান করতেছে যে ঘরের ভিতরে অশান্তি, সেই ঘরের স্বামী আর স্ত্রীর ভিতরে শান্তি আনতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্বামী আর স্ত্রী মাঝে মাঝে যদি একজনে আরেকজনের লোকমা উঠাইয়া দেয়, খাবার খাওয়াইয়া দেয়, একে অপরে খাওয়ায় দেয়, আল্লাহ সেই ঘরের ভিতরে শান্তি আর শান্তি ঢাইলা দেয়। এই বয়ান করতেছে আর মসজিদের সামনে গিয়ে হ্যার পায়ের মধ্যে বিচ্ছে কাটা, মানে কাটা যায় বিচ্ছে কানের মধ্যে আঙ্গুল রেখে কি কাটা খুলতে পারবো নাকি আগে আঙ্গুল খুলতে দিব? কারণ আঙ্গুল খুইলা ভাবের কাটা খুলতেছে আর মসজিদে যে হুজুররা বয়ান করতেছে যে যেই ঘরে অশান্তি, স্বামী আর স্ত্রীর মিল নাই, একজনে অপরকে যদি খাওয়ায় দেয়, মাঝে মাঝে পানি খাওয়ায় দেয়, মাঝে মাঝে লোকমা দিয়া দেয়, ওই ঘরের ভিতরে আল্লাহ ভরপুর শান্তি দান করে। ওই পায়েরতে যে কাটা খুলতেছে আঙ্গুল খুইলে এই ফাঁক দিয়া এই হুজুরকে এই ওয়াজটা হ্যার কানের মধ্যে চলে গেছে। হ্যাঁ তো চিন্তা করতেছে, কয় আর এটা কয় কি? জীবনে কোনোদিন হুজুরকে কথা শুনি নাই, নবীজির কোনো সুন্নত মানি নাই, কথা মানি নাই। আজকে বলতেছে মসজিদের হুজুরে যে বউরে খাওয়াই দিলে, লোকমা খাওয়াই দিলে, আবার বউ নাকি স্বামীরে খাওয়াই দিলে ওই ঘরে নাকি অশান্তি দূর হয়ে যায়, শান্তি আসে। আরে এটা তো আমার দরকার, কথা বলেন ঠিক কিনা? আর হেদিক দিয়ে ম্যাডামে কি করছে? হ্যাঁ, হেদিক দিয়ে ম্যাডামে ভাতের সাথে বিষ টিষ মিশাইয়া রেডি হয়েছে, গোলামে আইবো খাইবো আর মরবো। মুসলমান ভাইরা রে আমার, যেই ঘরের ভিতরে আল্লাহর রাসূলের সুন্নতের পাবন্দি থাকে, যেই ঘরের ভিতরে স্বামী আর স্ত্রীর ভিতরে রাসূলুল্লাহর আদর্শগুলো থাকে, নবীজির আদর্শ মানার জন্য এত বড় জ্ঞানী হওয়া লাগে না, এত বড় ধার্মিক হওয়া লাগে না, এত বড় টাকাওয়ালা হওয়া লাগে না, মন্ত্রী এমপি হওয়া লাগে না, বড় আলেম হওয়া লাগে না। আমার রাসূলের প্রত্যেকটা কথার ভিতরে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে শান্তি রেখেছে। নবীজির প্রত্যেকটা আদর্শের ভিতরে দুনিয়া এবং আখিরাতের সফলতা আল্লাহ রেখেছে। ওই বড় ব্যবসায়ী যখন কানের ভিতর থেকে আঙ্গুল খুললো আর মসজিদের হুজুররা বয়ান করতেছে, স্বামী আর স্ত্রী একে যদি অপরকে খাওয়ায় দেয় সেখানে আল্লাহর রহমত চলে আসে। এই কথাটা যখন তার কানের ভেতরে গেল, বলে আজকে যাই মুহাম্মাদের কথা আমার বাড়িতে আমি টেস্ট করব, দেখি কথার ভিতরে কতটুকু সফলতা আছে। বাড়িতে যাওয়ার পর এবার যা দেখলেন স্ত্রী তার জন্য অপেক্ষায় দাঁড়ায় আছে। স্ত্রী মনে মনে ভাবতেছে আজকে সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, বাতের সাথে বিষ খায় সে দুনিয়ার জমিন থেকে মারা যাবে, সব সম্পত্তির মালিক আমি হয়ে যাব। শেষ ম্যাচ তারে আমি আদর করে দেই, তাদের আমি একটু আদর করে দেই, তার সাথে ভালো ব্যবহার করে দেই। আজকার পরেই তুই আর আমার স্বামী থাকবে না, মরে মরে এসে কবরের ভেতরে চলে যাবে। এই নিয়ে স্ত্রী দাঁড়ায় আছে। আর পাগলা যখন বাজার থেকে গেছে, যাওয়ার পরে স্ত্রী কয় মাইরে জন ফেলমু, মইরে জন যাবো গা, শেষ আদরটা কইরা দেই। পায়েতে জুতাটা নিয়ে খুলতেছে, কয় রুমের ভিতরে যান, রুমের ভিতরে যান, তোয়াল্লা রাখা আছে, সাবানদানি রাখা আছে, যা ওযু করেন, সুন্দর মতন আসেন। আইসা ভাত ওখানে রাখা আছে, আমি খেয়ে ফেলেছি, আপনি সুন্দর মতন খেয়ে ফেলেন। এই কথা যখন বলছে, ব্যবসায়ী চিন্তা করতেছে হায় হায়, হুজুর গো দোয়া কি বাড়িতে পৌঁছানোর আগেই কি কবুল হয়ে গেল গা নাকি? চিন্তা করতেছে ব্যাপারটা, এখনো তো আমল শুরু করি নাই, কিন্তু আমার বউ এত ভালো হয়ে গেল, জীবনেও তো ভাত বাইরে আমার জন্য অপেক্ষা করে নাই, আমার এরকম আদর যত্ন করে নাই, আজকে তো আদর যত্ন করতেছে। কারণটা কি? হাত পাও দিয়া ফ্রেশ ট্রেশ হয়ে আইসা কয় বিবি আসো দুইজনে একসাথে মিলে খাবো,
তোমাকে আমি খাওয়াই দেবো, আমাকে তুমি খাওয়াই দিবা, দুইজনে একসাথে খামু। বৌদো এই কথা শোনার পরে পেটের মধ্যে চিপা দিয়া লেছে, হাই হাই কয় কি, খাইলে তো হের আগে আমি মরু। আর এনে কয় কি, না না আমি খাবো না, আমি খেয়ে ফেলছি, না আপনার জন্য রেখে দিয়ার। না বিবি, যা কস আর না কস, তোর জীবনে তোর অনেক অত্যাচার করছি, অনেক খারাপ ব্যবহার করছি, আজকে আর নয়, আজকে আমি তোমাকে খাবার খাওয়াই দিতে চাই। মহিলা হাই হাই করলাম কি, মাত্র ষড়যন্ত্র আজকাই করলাম, গোলামে পন্দা দেখলো দেখলো করছি, না আমি খাবো না, আমি খাবো না, আমি কোনোদিন খাই নাই তোমার হাতের খাবার, আজকে খাবো না। বিবি রে, তুই যদি না খাস আমি জোর করে হলো তোরে খাওয়াই দেবো, আমি আজকে তোরে না খাওয়াইয়া আমি খামো না। খালি মহিলা চিন্তা করতেছে, হাই হাই পন্দা দেখলো করছি। এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী জীবনে কোনোদিন আপনি আমাকে খাবার খাওয়ায় দেওয়ার জন্য এই পর্যন্ত কোনোদিন আমাকে বলেন না, আজকে কতদিন ধরে ঘর সংসার করতেছি, কত বছর হয়ে গেল, আজকে আপনি আমাকে খাওয়ায় দেওয়ার জন্য এত উদ্বুদ্ধ হইলেন, কারণটা কি? জীবনে এত মায়া এত আদর আমারে দেখান নাই, কারণটা কি বলেন, কারণটা কি? লোকটা ডাক দেয়া কয়, এ বিবি, আমাদের কোনো সম্পদের অভাব নাই, আমাদের কোনো মালের অভাব নাই, আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের ঘরের অশান্তি দূর করতে হবে। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলে গেছেন, স্বামী আর স্ত্রীর ভিতরে মিল মহব্বত বাড়ানোর জন্য মাঝে মাঝে নাকি একসাথে খানা খাইতে হয়, একজন আর একজন নাকি খাওয়াই দিতে হয়। আমাদের ঘরের ভিতরে দেওয়া শান্তি, টাকা পয়সার অভাব নাই, আমাদের ধন সম্পদের অভাব নাই, কিন্তু তোমার আর আমার ভিতরে কোনো মহব্বত নাই, তোমার আর আমার ভিতরে কোনো মিল মহব্বত নাই। মিল মহব্বত বাড়ানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা আমল আমি টেস্ট করব, আজকে তোমার আর আমার মাঝে মিল মহব্বত আসবে। বলে কি? দিনের নবী নাকি বলেছে খাওয়ায় দেওয়ার জন্য, সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমার এই খাবারগুলো তোমার মুখে আমি উঠায় দিব, তারপরে তুমি আমার মুখে উঠায় দেবা। আমার নবীজির সুন্নত আমি আজকে পালন করতে চাই। বিবি ডাক দিয়া বলে, স্বামী, যদি আপনার উদ্দেশ্য এটা হয়ে থাকে, আমি ওয়াদা করলাম কোনদিন আর আপনার সাথে আমি খারাপ ব্যবহার করব না, আমি ওয়াদা দিলাম আজ থেকে ভালো হয়ে যাব। আপনার উদ্দেশ্য যদি এমন সৎ হয়ে থাকে, আমার মনের কথাটা আমি বলে ফেলি, আপনার অত্যাচার নির্যাতন সহ্য না করতে পারে আপনাকে মেরে ফেলার জন্য আমি আজকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ভাত আপনি আমাকে খাওয়াই দিতে চাচ্ছেন, এই ভাতের সাথে আমি বিষ মিশ্রণ করে রাখছি, আপনাকে খাওয়ায় মেরে ফেলবো। আপনার সৎ উদ্দেশ্য আজকে ভালো হওয়ার কারণে, আমার প্রতি মায়া মহব্বত দেখার কারণে আপনি আজকে যদি খাটিয়ে দিলে তওবা করতে পারেন, আজ থেকে আপনি এমন ভালোবাসা দিয়ে আমাকে রাখবেন, আমিও আর আপনার সাথে খারাপ ব্যবহার করব না। আজকে আপনাকে মেরে ফেলার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, এখন থেকে আর আপনাকে মারবো না, খেদমত করব। ভাতগুলো সরাই দিয়া বিবিকে জড়ায়া ধরে বলতেছি, ও স্বামী গো, একদিন আল্লাহর রসুলের কথা মানার কারণে, আল্লাহর নবীর কথা একদিন আমল করার কারণে আজকে আইসা আপনি আমার মুখের ভিতরে খাবার তুলে দিবেন, আর আপনাকে আমি খাওয়ায় দেব। নবীজির এই কথাটা আমাদের ঘরে আজকে আমরা পালন করার কারণে আপনি আজকে প্রাণে বেঁচে গেলেন, আপনি আজকে জানে বেঁচে গেলেন, আমিও আপনার প্রতি মহব্বত বাড়ায়া দিলাম। রসুলের একদিনের কথার বিনিময়, একটা আমলের বিনিময় যদি আপনি প্রাণে বেঁচে যান, আমার মনে হয় সারা জিন্দেগি যদি আমরা রাসূলুল্লাহর কথা মতো আমরা স্বামী স্ত্রী চলাফেরা করে, কঠিন জাহান্নামের আগুন থেকেও আমরা বেঁচে যাব। আজকে ঘরের অশান্তি, আরে কোনো মেডিসিন দিয়ে অশান্তি দূর করা যাবে না, টাকা পয়সা দিয়ে অশান্তি দূর করা যাবে না। অশান্তি দূর করার জন্য আল্লাহ আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক ঠিক না? মানবো তো ইনশাআল্লাহ, মানবো তো ইনশাআল্লাহ, নবীজির কথা মতো চলবো তো ইনশাআল্লাহ। আমরা সবাই প্রতিজ্ঞা করব। আচ্ছা, এখানে 150 বছরের কোন মুরব্বী আছেন? 150 আছে না? আল্লাহ নাই, 20 বছর, 10 বছর, 103-4 বছর আছে। তাহলে বোঝা গেল
100-এর উপরে বেশি হায়াত পায় না কেউ, কথা কোন ঠিক কিনা? মানুষের লোভের কারণে, আমাদের লোভ চাহিদা যখন বড় হয়ে যায় তখন আমাদের হায়াত কি 50 না 60 এটা মনে থাকে না, কথা কোন ঠিক কিনা? যদি তোমার লোভ কামাও, তোমার হায়াতের সীমা যে কম, পরিধি যে কম, এটা তোমার মনে থাকবে। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের আশা হইল অনেক লম্বা, তার হায়াত হইল অনেক ছোট, কথা কোন ঠিক কিনা? রাসূল বলেন, তোমার আশায় যেন তোমার হায়াতকে নষ্ট না করে দেয়, তোমার আশায় যেন তোমার জীবন ধ্বংস নষ্ট না করে দেয়, তোমার আশায় যেন তোমার দুনিয়া বরবাদ না করে দেয়, ওইভাবে চলাফেরা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের মাহফিল থেকে আমরা আমাদের প্রত্যেকের ঘরে আমাদের মা আছে, আমাদের মেয়ে আছে, আমাদের মেয়ে আছে, আমাদের ভাবি আছে, আমাদের বোন আছে, যারাই নারী জাতি, যারাই আমাদের অধীনস্থ আছে, সবাইকে আমরা দিন শিখাবো দায়িত্ব নিয়ে, কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? পর্দা করাবো আমার মেয়েকে, পর্দা করাবো আমার মেয়েকে। আমার মেয়ে যদি পর্দা করে চলে, রাসূল বলেন, তোমার মেয়েটাকে অন্য ছেলের হাতে উঠায় দেওয়ার আগে তোমার মেয়েটাকে তুমি দিন শিখাইলা, কোরআন শিখাইলা, পর্দা শিখাইলা, মোটামুটি ইসলামের প্রাথমিক জ্ঞানগুলো তোমার মেয়েকে তুমি দিয়ে দিলা। আল্লাহর রাসূল বলেন, এই একটা মেয়েকে যদি তুমি এইভাবে লালন পালন করে দিনদার একটা ছেলের হাতে উঠায় দিয়েছো, রাসূল বলে একটা জান্নাত আল্লাহ তোমার জন্য ওয়াজিব করে দিয়েছে। আল্লাহর রাসূল শুধু এই একটা বিষয়ে ঘোষণা করছে। 10টা ছেলে হইলে 10টা ছেলের আলেম বানাইলে, আপনার ভাই যদি আলেম হয়, এই হয় সেই হয়, আপনি নামাজ পড়া রোজা রাইখা জান্নাতে যাবেন গা, এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু রাসূল একটা কথা বলছে, তোমার একটা মেয়েকে যদি তুমি সচ্চরিত্রবান করে, তালিম দিয়ে, ধর্মকর্ম শিখিয়ে, আল্লাহ প্রেমিকতারে বানিয়ে অন্য একটা ছেলের হাতে উঠায়া দাও, তোমার এতটুক কর্মের জন্য আল্লাহ তোমার জন্য জান্নাত দেয়া দিবে। কিন্তু আমাদের সমাজে আমরা দেখি, মেয়ে হইলে মনটা কালো হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এই কথা কোন ঠিক না? হায়রে গর্দব, মেয়ে হইলে রাসূল বলে তোমার প্রথম মেয়ে হয়েছে, আল্লাহ তোমার ভাগ্য খুলে দিয়েছে। রাসূল বলে, যার মেয়ে হইল, জান্নাত তোমার কাছে চলে আসলো, জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হয়ে গেল। আমরা মেয়ে হইলে পরপর যদি একটা দুইটা তিনটা মেয়ে হয় তো বউরে যে আমরা শাসাই, যদি আর একটা মেয়ে হয় তাহলে কিন্তু আমি দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হব। আছে না নাই? আছে না নাই? পরপর 3টা মেয়ে হয়েছে, আল্লাহ তোমার ভাগ্যের চাবিকাঠি ঘুরিয়ে দিয়েছে, জান্নাতে যাওয়া সহজ হয়েছে। আমাদের মেয়েরা, আমাদের মারা, আমাদের বোনেরা যারা আছে সবাইকে আমরা দিন শিখাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিল আল্লাহ কবুল করে নেন, সকলে বলেন এই মাহফিল আল্লাহ কবুল করে নেন। যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতা যেন আল্লাহ কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরে পরে ইনশাআল্লাহ। হ্যাঁ, কথা অল্প, কথা আমল অনেক। এখানে যে আমার মহিলা মারা আছে, আপনাদের থেকে ওনারা বেশি আছে ওখানে। হ্যাঁ, তারা যদি আজকে ওয়াজগুলো শুনে আমল করে, এতটুকুই আমাদের জন্য যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করব, দোয়া করব। বসুন।